আপনারা দেখতে পাচ্ছেন নামুদা ভান্ডারীপাড়া ওয়াক্তে মসজিদের গত রাতে অর্থাৎ আগের রাতে আমাদের ভান্ডারীপাড়া ওয়াক্তে মসজিদ থেকে দুইটা এসি অর্থাৎ 4টা বাক্স এসি চুরি হয়ে গেছে। হায়ার এসি, যে এসি গুলো আমরা লাগাতে পারছিলাম না। এই এসিটা আমাদের মসজিদের মানে এক সময় মসজিদের ইমাম ছিল, বলতেও লজ্জা লাগছে, আসলে এক সময় মসজিদের ইমাম ছিল। এই ইমাম এর কাছে একটা চাবি থাকার কারণে এই শালা জানোয়ারের বাচ্চা এই এসি গুলো রাত্রে চুরের মাধ্যমে সংগঠিত করে। পরে গ্রামবাসীর সহযোগিতা এবং অত্র এলাকার মুরব্বীদের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে এই এসি গুলো আমরা আজকে উদ্ধার করতে সক্ষম। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে উচ্চ জনতা খুব মনোযোগ সহকারে আসলে সবার আকাঙ্ক্ষা এটা একটা এসি। আমাদের এই মসজিদটা অনেক মানে ত্যাগ তিতিক্ষার একটা মসজিদ। এই মসজিদটা আমরা অনেক কষ্ট করে মেহনত করে আল্লাহ পাকের ইচ্ছা এই মসজিদটা আমরা এতদূর দাঁড় করেছি, কিন্তু আমাদের বহুদিনের ইচ্ছা ছিল এসি। এই এসি আমাদের আজকে গত রাতে চুরি হয়ে গেছিল, কিন্তু আজকে আমরা গ্রামবাসীর সহযোগিতায় এবং অত্র এলাকার মুরব্বীদের সহযোগিতায় এবং মাতা মুরব্বীদের সহযোগিতায় আমরা আল্লাহর অশেষ রহমতে এসিটি রক্ষা করতে পারছি। তাই আপনারা আশেপাশে যারা আছেন অবশ্যই সতর্ক থাকবেন, কেননা এখন আর হুজুর দিয়ে বিশ্বাস নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা আপনারা দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরার তার আসনের একজন এমপি আমাদের মনোনীত প্রার্থী কি অবস্থায় কি রকম করে করছে। আমাদের উত্তরপাড়া মসজিদের ইমাম যে কিনা যার পিছনে আমরা নামাজ পড়ি তাকে নেতা বলে মানি, আজকে সে আমাদের মসজিদের এসি নিয়ে গেছে। এর চেয়ে দুঃখজনক লজ্জার বিষয় মুসলিম হিসেবে আর কিছুই নাই আমার জানা মতে। আপনারাই বলতে পারেন যে আসলে এটা কতটা লজ্জার কথা। পুরের ঠিকানা হচ্ছে কুশলিয়ার গ্রামের টুকুর ছেলে ইমরান, কালু থানার। আপনারা আশেপাশে অনেক মিডিয়ার থেকে ছবি দেবে, আপনারা দেখে নেবেন। আপনারা কুশলিয়ার গ্রামের ইমরান, এই সুরত থেকে আপনারা সাবধান থাকবেন। মসজিদে যদি খাদিমগিরি করে তাহলে আমাদের মতন সেক্রেটারি, কেশিয়ার, অত্র এলাকার মুরব্বী এদের খুব জ্বালা হবে, কারণ মসজিদ চুরি হবে এবং আশেপাশের লোকজনের খুব জ্বালা হবে। এবং এই ভদ্রলোকেরা করে কি, হুজুরের নামে আসে গ্রামে, আসে বিভিন্ন বাড়িতে যাওয়া আসা করে, আশেপাশে বাড়ির লোকেশন নিয়ে সেই অনুযায়ী তারা কি করে, চুরি করে। এটা তার প্রমাণ আমরা নিজে বাস্তব এই উত্তরপাড়াতে। আপনারা এই চোরগুলোর থেকে অবশ্যই সতর্ক থাকবেন। ওকে।